কলেজ স্কোয়ার। 1905 সালের 2 সেপ্টেম্বরের পরেও আন্দোলনের আঁতুড়ঘর হিসাবে বহু রাজনৈতিক প্রচার এবং বিক্ষোভের সাক্ষী থেকেছে এই কলেজ স্কোয়ার। বঙ্গভঙ্গের সময় এখানেই অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক জনসভা। তারপরে অনেক রাজনৈতিক দল ও ছাত্ররা এখানেই তাঁদের আন্দোলনে সামিল হন। স্থানটি শতাব্দীর পর শতাব্দী ধরে শহরের বুদ্ধিমত্তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। কোনো বিশেষ জাতি বা ধর্ম নয়, এর আন্দোলনের ইতিহাসে বারবার সবার উপরে থেকেছে মানব ধর্ম। চলুন আজকে আপনাদের দেখায় কলেজ স্কোয়ারের অতীত ইতিহাস, অতীত রোমাঞ্চকর নানান অজানা দিক। কলেজ স্কোয়ারের অবস্থানটি সাম্প্রতিক অতীতেই শুধু নয়, বরং শতাব্দীকাল আগের প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে দৃঢ় সংযোগের কারণে একটি আইকনিক মর্যাদা অর্জন করেছে এই স্থল। কলেজ স্কোয়ারের পূর্ব গেটে একটি যুদ্ধ স্মারক রাখা রয়েছে, যা 4 বছর ধরে 1914 থেকে 18 চলা প্রথম বিশ্বযুদ্ধে 49তম বেঙ্গলি রেজিমেন্টের মৃতদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মহানগরীর এই জায়গাটি বিখ্যাত হওয়ার একমাত্র কারণ এটাই নয়, রয়েছে প্রচুর স্মৃতি। কলেজ স্কোয়ারের পশ্চিম গেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা রয়েছে, যা একটি মহান বিপ্লবের কথা মনে করিয়ে দেয়। বিধবা বিবাহ হোক বা মেয়েদের শিক্ষাদান, বিদ্যাসাগর এমন একটা সময় এই বিপ্লব গড়ে তুলেছিলেন যখন উভয় প্রচেষ্টায় সমাজে নিন্দিত ছিল। তবে স্রোতের বিপরীতে হেঁটে বাঙালি সমাজ সংস্কারক এমন এক বিপ্লব এনেছিলেন যা শুধু ভারতেরই উন্নতিই করেননি, বরং দেশের সামাজিক সাংস্কৃতিক কাঠামোতে একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে। 19বিংশ শতাব্দীর প্রথম পর্বে লটারি কমিটির টাকায় শহরবাসীর পানীয় জলের সরবরাহের জন্য কলকাতা শহরের বড় রাস্তার ধারে যেসব পুকুর খোঁড়া হয়েছিল, কলেজ স্কোয়ার তার অন্যতম। কলেজ স্ট্রিট রাস্তার ধারে অবস্থিত বলে এর নাম হয়েছিল কলেজ স্কোয়ার। আবার পাশে মির্জাপুর স্ট্রিট, বর্তমান নাম সূর্য সেন স্ট্রিট থাকায় একে কেউ কেউ মির্জাপুর স্কোয়ারও বলতো তখন। তবে আকারে গোলাকৃতি হওয়ায় এই পুকুর সর্বাধিক গোলদিঘি নামে পরিচিত লাভ করেছিল। সম্ভবত 1912-13 সাল নাগাদ মাটি ফেলে পুকুরটি বর্গাকৃত করে দেওয়া হয়। 1979-র 8ই সেপ্টেম্বর থেকে কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যান নামে পরিচিত হয়। আজ আমাদের ঘুরে দেখা কলেজ স্ট্রিটের ঐতিহাসিক স্থান কলেজ স্কোয়ার। শিক্ষাক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়, ব্যাপটিস্ট মিশন, সিটি কলেজ, হেয়ার স্কুলের মতন প্রতিষ্ঠানগুলি থেকে শুরু করে ইন্ডিয়ান কফি হাউস, ঐতিহ্যবাহী এই সবকটা নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কলেজ স্কোয়ার। যেমন ট্রাফালগার স্কোয়ার, তেমনি কলকাতায় কলেজ স্কোয়ার। আন্দোলন শব্দটির সঙ্গে ঐতিহাসিকভাবে তিলোত্তমার এই স্থানের যে গভীর যোগ রয়েছে সে বিষয়টি তর্কাতীত। ভারতের বৌদ্ধিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানকারী ও সমাজ সংস্কারকদের স্বতন্ত্র পদচিহ্ন রয়েছে কলেজ স্ট্রিটের অদূরে এই কলেজ স্কোয়ারে, যা ভারতের ঐতিহ্যবাহী বইপাড়া নামেও পরিচিত। এই কলেজ স্কোয়ারেরই কবরে চিরনিদ্রায় শায়িত রয়েছেন স্কটিশ সমাজসেবী ডেভিড হেয়ার। হিন্দি স্কুল এবং হেয়ার স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি তিনি মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছের প্রতি শ্রদ্ধা রেখে তাকে কোনো কবরস্থানে সমাধিস্থ করা হয়নি। কলেজ স্কোয়ারের কেন্দ্রস্থলে তার একটি স্বতন্ত্র সমাধি তৈরি করা হয়েছিল। এছাড়াও কলেজ স্কোয়ারের বিশাল জলরাশি এই জায়গাটি শুধু সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং একে খেলাধুলা, বিশেষত সাঁতারের প্রশিক্ষণস্থল হিসাবে একে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। ইয়ং মেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন YMCA এর হাত ধরে সাঁতারের অন্যতম একটি কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে কলেজ স্কোয়ার। গোলদিঘি বা মাধববাবু তালাও নামে পরিচিত এই জলাশয় বেশ কয়েকজন অলিম্পিয়ানের জন্ম দিয়েছে। এটাই সব নয়, কলেজ স্কোয়ার এবং তার চারপাশে ইতিহাস, বিপ্লব এবং ঐতিহ্যের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাঠামো রয়েছে।
মহানগরীর জনপ্রিয় স্থান কলেজ স্কোয়ারের অন্যতম আকর্ষণ এখানকার দুর্গাপূজা। আচার আড়ম্বর ও জলাশয়ের উপরে সজ্জিত প্যান্ডেল টেক্কা দেয় শহরের অন্যান্য পুজোগুলিকে। এই পুকুর এবং উদ্যানে রয়েছে বেশ কয়েকটা মর্মর মূর্তি। সেগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটা। 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই তারিখে প্রয়াণ ঘটেছিল বিদ্যাসাগরের। মৃত্যুর 1 মাসের মাথায় কলকাতার টাউন হলে আয়োজিত এক স্মরণ সভায় তাঁর স্মৃতি রক্ষার জন্য মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। তখনও পর্যন্ত প্রায় 30টার মতো মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে শহরের নানা জায়গায়, যার মধ্যে ব্রিটিশ রাজন্যবর্গ ছাড়াও ছিলেন রামানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, কালীকৃষ্ণ দেব, কৃষ্ণদাস পালের মতো কৃতবিদ্য ভারতীয়দের মূর্তি। তবে একাধিক কারণে বিদ্যাসাগরের মূর্তি শহর কলকাতার মূর্তি প্রতিষ্ঠার ইতিহাসে তাৎপর্যপূর্ণ। বিদ্যাসাগরের আগে প্রতিষ্ঠিত ব্রিটিশ ও ভারতীয়দের সমস্ত মূর্তি গড়া হয়েছিল ইউরোপে। সেখানকার শ্বেত পাথর দিয়ে এবং শিল্পীরা প্রত্যেকে ইউরোপীয়। কিন্তু বিদ্যাসাগরের স্বদেশী শিল্পপ্রীতি ও স্বাবলম্বী মতাদর্শের কথা স্মরণ করে জয়পুরের শ্বেত পাথর কেটে গড়া হয়েছিল তাঁর মূর্তি। নির্মাণ করেন বারাণসীর শিল্পী দুর্গা মিস্ত্রি। সেই দিক থেকে বিচার করলে বিদ্যাসাগরের মূর্তিই কলকাতায় বসানো ভারতীয় উপাদানে গড়া ভারতীয় শিল্পীর তৈরি প্রথম মূর্তি। জোড়া আসনে বসা বিদ্যাসাগরের এই মূর্তিটি প্রথমে বসানো হয় সংস্কৃত কলেজের দক্ষিণে। মূর্তির পাদ ও পিঠে খোদিত প্রশস্তি শ্লোকটি রচনা করেন কলেজের তৎকালীন অধ্যক্ষ নীলমণি মুখোপাধ্যায়। কলেজ স্কোয়ারের ভিতরের অন্যান্য বিশিষ্ট ক্লাবগুলি হল বউবাজার ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, শৈলেন্দ্র মেমোরিয়াল ক্লাব, কলকাতা হাডুডু ক্লাব, YMCA সুইমিং সেকশন এবং কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট সুইমিং সেকশন। কলেজ স্কোয়ারের দুর্গাপূজা, যেটি 1948 সালে শুরু হয়েছিল, শহরের সবচেয়ে বড় ভিড় টানার একটি সুপরিচিত প্রতিমা প্রস্তুতকারক রমেশ পালের জন্য এই পুজোটি ছিল, যেখানে তিনি তার স্বীকৃতি পেয়েছিলেন এবং তিনি 2000 সাল পর্যন্ত পূজার প্রতিমা তৈরি করতে থাকেন। কলেজ স্কোয়ার স্বাধীনতার আগে অনেক আন্দোলন দেখেছে সে, স্বাধীনতার পরেও অনেক প্রতিবাদ প্রতিরোধের আগুনে সে হাত সেঁকেছে। কলেজ স্কোয়ার কলকাতার কাছে এক গর্বের বিষয়, কলকাতার বাঙালিদের কাছে এক ভীষণ গর্বের বিষয়। কলকাতার বুকে কলেজ স্কোয়ার নিজেই একটি ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আপনারা অবশ্যই কলেজ স্কোয়ারে আসবেন, দেখবেন কলেজ স্কোয়ারের যে সমস্ত রোমাঞ্চকর অজানা গল্পগুলো আছে সেইগুলো অবশ্যই জানবার চেষ্টা করবেন। কারণ কলেজ স্কোয়ার শুধু সুইমিং পুল নয়, কলেজ স্কোয়ার আরও অনেক রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের গর্ব, কলকাতার গর্ব, বাঙালির গর্ব কলেজ স্কোয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, জিরো ব্যালেন্সের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।